আজকে যে শহীদ হয়েছেন বসন্ত বোস তারই একেবারে স্মরণে কিন্তু আজকে আপনি এরকম একটা বৃদ্ধাশ্রম ওপেন করেছেন। এত একটা সুন্দর চিন্তাভাবনা, এটা নিয়ে সবার প্রথম কি বলবেন? বসন্ত বিশ্বাস আমার জ্যাঠামশাই হন, স্বাধীনতা সংগ্রামী। দেশের তখন ভাগের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। পশ্চিমবাংলা থেকে আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়ার চক্রান্ত লর্ড হার্ডিঞ্জ যখন ঠিক করে, তখন সকলে মিলে এর প্রতিবাদ করতে গিয়ে তার মধ্যে সবথেকে বেশি রাসবিহারী বোস ঠিক করেছিলেন এবং তার মূল জিনিসটা যিনি হাতে ধরেছিলেন সেটা হচ্ছে বসন্ত বিশ্বাস। অল্প বয়সে 17 বছর বয়স থেকে তাকে নিয়ে রাসবিহারী বোস লড়াইটা নামে এবং হার্ডিঞ্জকে বোমা মারে এবং বোমা মারার পরে হার্ডিঞ্জ বেঁচে যায়, আহত হয় এবং তার মারা যায় এবং তার পরবর্তীকালে বসন্ত বিশ্বাসের ফাঁসি হয় এবং ফাঁসির পরে আমাদের পরিবারের কাছে তার দেহ পর্যন্ত দেওয়া হয় না। এটা হচ্ছে ইতিহাস। ইতিহাসে আরও অনেক আছে। আমাদের পরিবারের দিগম্বর বিশ্বাস, পীতম্বর বিশ্বাস এরাও ছিলেন নীল বিদ্রোহের জন্য লড়াই করা আর একজন সৈনিক, আর কয়েকজন সৈনিক। তা আমি মনে করি যে এরম আমাদের পরিবারের এইভাবে দেশের জন্য লড়াই করেছেন, তো সেই হিসাবে আমাদের পরিবারের পরবর্তী প্রজন্মে আমাদের এই রাজনীতি করি, আমাদের আর কি করণীয় আছে, সেই করণীয় কি আছে তার মধ্যেই মনে করছি যে আর একটু বর্তমান যুগে যেটা সবথেকে বড় পীড়ার মধ্যে সব দেখা যায়, এখানে বড় বড় পয়সাওয়ালা লোকের বাড়িতেও বাবা মাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং তাদেরকেও দেখভাল করার ব্যবস্থা করে না। এই সমস্ত বিষয়গুলোতে আঘাত পাই মনে করছি কিছু পরিবর্তন করার দরকার সমাজে। আপনি নিজস্ব জায়গায় আপনি এই বৃদ্ধাশ্রমটি গঠন করেছেন। আচ্ছা, বৃদ্ধাশ্রম গঠন করার ভাবনাটা কেন এলো? দেশের মানুষের নতুন করে কিছু পরিবর্তিত চিন্তাধারা আসুক, কেননা পরিবারে মা বাবা জন্ম দিয়েছে, তারপরে সন্তান পয়সা কড়ি হয়ে যাওয়ার পর বিয়ের পরে তারা চিন্তা করে যে মা বাবাকে দেখভাল করার দায়িত্ব আমাদের। সবার সমাজের কাছে অনেক সুন্দর হলেও কিন্তু বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসা এটা কিন্তু সমাজের কাছে একটা নিন্দনীয়। সে বর্তমান সমাজকে নিয়ে আপনি কী বলবেন? না, দেখভাল করার জায়গা থাকলে ঠিকমতো পরিস্থিতির মধ্যে যদি অবস্থা যদি বাবা মার কাছে থাকে, তাহলে সেইটুকু পরিস্থিতিতেই সে নতুন করে সবার সাথে এক জায়গায় থেকে আরেকটা চিন্তাভাবনা করতে পারে যে সমাজে পরবর্তীকালে তাদের দেখেও নতুন কেউ এই জন্মে আবার চিন্তাভাবনা আনতে পারে, নিজেকে ভালোভাবে ভাবতে পারে যে আমাকেও এইভাবে আমার ছেলে মেয়েদের বড় হতে হবে এবং ছেলে মেয়েদের নিয়ে গিয়ে একসঙ্গে কীভাবে থাকা যায় তার ব্যবস্থা করতে হবে। নদিয়া জেলা কৃষ্ণনগরের বুকে এরকম একটা বৃদ্ধাশ্রম আপনি ওপেন করলেন, এটা কি ব্যবস্থা আছে? এটা তো আমি নিজে ব্যবস্থা নিয়েছি যে এভাবে হোক তাদেরকে অন্তত ভালোভাবে রাখতে পারি, সে চেষ্টা করে যাব। আচ্ছা, মানে যারা যদি কেউ রাখতে চায় বা থাকতে চায় এখানে, তো তাদের জন্য এরকম কি খরচা বাবদ আর কটি সিটের ব্যবস্থা থাকবে? ডাক্তার আছে, 50টা সিটের ব্যবস্থা আছে, মোটামুটি 5,500 টাকা করে মাসে তাদের চিকিৎসা সব কিছু মিলিয়ে তাদের দেখভাল করা যায়। সপ্তাহে কি চিকিৎসক থাকবে নাকি সবসময় অ্যাভেলেবেল থাকবে? সবসময় থাকবে। আচ্ছা, আরেকটা যেটা দেখলাম আপনি লিফটের ব্যবস্থা করেছেন, আর যেটা শুনলাম আপনার মুখে আপনি সামনে পার্ক ব্যবস্থা করবেন, তো ওটা নিয়ে কি বলবেন? পার্ক কেন? পার্ক তাদের অন্ততপক্ষে সময়টা কাটানোর জন্য তারা একটুখানি নিজেরা যেমন থাকবে এবং সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করবে, এটাই তাদের মানসিক পরিবর্তন করার জন্যই মেনলি এটা।